শীতকালে কষা হাঁসের মাংস সাথে ছিটরুটি পিঠা খেতে এত মজার। আর এই ছিটরুটি পিঠা বানাতে গেলে যত ঝামেলা হয়, চুলার পার নষ্ট হয়ে যাবে, নয়তো ঠিকঠাক ব্যাটারি হয়নি, উপরে সাদা সাদা হয়ে আছে। তো আমি যেভাবে একেবারে ঝটপট রেসিপিতে ছিটরুটি পিঠা বানাই, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। প্রথমে আতপ চালের গুঁড়া নেবেন, সাথে স্বাদ মতো লবণ দিয়ে হাতে সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি দিয়ে জাস্ট ব্যাটারটাকে গুলিয়ে এটা 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিবেন। এরপরে আবার হাত দিয়ে সুন্দর করে ফেটে তারপরে বানাতে চলে যাবেন রান্নাঘরে। ঠিক এইভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তাওয়ার উপর দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে উঠে গেছে। যদি মনে হয় যে উপরে বেশি সাদা সাদা হয়ে আছে, হচ্ছেই না, তাহলে ব্যাটারের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিবেন। এরপরও যদি মনে হয় যে হ্যাঁ, একদমই হচ্ছে না, চুরচুরা হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তাহলে সামান্য 1 চা চামচ ময়দা অথবা আটা মিশিয়ে নেবেন। তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর মুহূর্তের মধ্যেই দেখবেন আপনার ছিটরুটি পিঠা একদম রেডি। দেরি না করে ঝটপট বানিয়ে নেবেন খেতে ইচ্ছে করলে। শীতকালে কষা হাঁসের মাংস সাথে ছিটরুটি পিঠা খেতে এত মজার। আর এই ছিটরুটি পিঠা বানাতে গেলে যত ঝামেলা হয়, চুলার পার নষ্ট হয়ে যাবে, নয়তো ঠিকঠাক ব্যাটারি হয়নি, উপরে সাদা সাদা হয়ে আছে। তো আমি যেভাবে একেবারে ঝটপট রেসিপিতে ছিটরুটি পিঠা বানাই, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। প্রথমে আতপ চালের গুঁড়া নেবেন, সাথে স্বাদ মতো লবণ দিয়ে হাতে সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি দিয়ে জাস্ট ব্যাটারটাকে গুলিয়ে এটা 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিবেন। এরপরে আবার হাত দিয়ে সুন্দর করে ফেটে তারপরে বানাতে চলে যাবেন রান্নাঘরে। ঠিক এইভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তাওয়ার উপর দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে উঠে গেছে। যদি মনে হয় যে উপরে বেশি সাদা সাদা হয়ে আছে, হচ্ছেই না, তাহলে ব্যাটারের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিবেন। এরপরও যদি মনে হয় যে হ্যাঁ, একদমই হচ্ছে না, চুরচুরা হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তাহলে সামান্য 1 চা চামচ ময়দা অথবা আটা মিশিয়ে নেবেন। তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর মুহূর্তের মধ্যেই দেখবেন আপনার ছিটরুটি পিঠা একদম রেডি। দেরি না করে ঝটপট বানিয়ে নেবেন খেতে ইচ্ছে করলে।